আগামীকাল ২২শে জুন শনিবার ঠিক এই সময় ৪টে রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। এই ৪টে রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর যদি কেটে, কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। যে ভুলগুলো আপনারা প্রতিনিয়ত করে চলেছেন। যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। দেখুন এই যে অর্থপ্রাপ্তি যোগ এটা প্রত্যেক দিনের আলোচনা, প্রত্যেকটা দিন আমি অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করি। প্রত্যেকদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় তাদেরকে অ্যালার্ট করি। এই আলোচনার মানেই হচ্ছে আপনাদের অ্যালার্ট করা। যারা ভাবছেন যে এই আলোচনাটা শুনছেন, আপনার রাশি আছে আর আপনার সাথে সবকিছু মিলে যাবে, খুব সহজে সব পেয়ে যাবেন, তারা অনেক ভুল করবেন। কারণ জাস্ট আপনাদের অ্যালার্ট করা। যদি সব ঠিকঠাক থাকে মিলবে, ঠিকঠাক না থাকলে মিলবে না। কি ঠিকঠাক থাকবে? গ্রহ। দেখুন এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। এই রাহু শুক্র মঙ্গল যাদের ভালো থাকবে তাদের সাথেই কিন্তু মিলবে। আর এই রাহু শুক্র মঙ্গল যাদের খারাপ থাকবে তাদের সাথে মিলবে না। আর এই অর্থপ্রাপ্তি যোগ মানে আপনার কোনো না কোনো দিক থেকে অর্থ এসে হাতে ধরা দেবে। হতে পারে সেটা আপনার গচ্ছিত অর্থ, হতে পারে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, সেই টাকাটা রিটার্ন আসতে পারে, হতে পারে আপনি রাস্তায় পড়ে পেয়েছেন, হতে পারে আপনার কোনো পৈতৃক সম্পত্তির অংশীদারি হিসাবে কিছু অর্থ পেতে পারেন। যে কোনোভাবে আপনার হাতে অর্থ আসতে পারে। এটা কিন্তু অর্থপ্রাপ্তি যোগের কার্যকারিতা। আর যারা ভাবছেন অর্থপ্রাপ্তি যোগ মানেই লটারি কাটবো আর কোটি টাকা পাবো, একদম সঠিক নয়। লটারির সাথে এই অর্থপ্রাপ্তি যোগের কোনো সম্পর্ক নেই। তাই আমি প্রত্যেকটা দিনই বলি সম্পূর্ণ দেখুন। আরেকটা কথা, আপনারা অনেকেই বলবেন তাহলে লটারি কাটার সময় কেন বলেন? দেখুন এটা সকলের জন্য নয়। কিছু জাতক জাতিকারা আছেন প্রতিনিয়ত লটারি কাটের নেশা, কাটতেই হবে। তাদের জন্য সময়টা বলা হয় যে তারা তো কাটবেই, কারোর কথা শুনবে না। তো সময়টা মেনটেন করে কাটুক, ভাগ্য বদলেও যেতে পারে। তাদের কথা মাথায় রেখে সময়টা বলা হয়। তার মানে এই নয় যে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে আর আপনি লটারি কাটবেন আর কোটি টাকা পাবেন। একদম ভুল। হ্যাঁ, হতে পারে লটারি থেকেও হতে পারে যদি কোনো বিক্রেতা, লটারি বিক্রেতা আপনার বাড়িতে এসে জোরপূর্বক লটারি দিয়ে যায়, সেখান থেকে ভাগ্য বদলাতে পারে। কারণ এটা আপনি রাখতে চাবেন না, আপনি কাটেননি কখনো, জোর করে আপনাকে কেউ দিয়ে গেল। এটা কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে। কিন্তু আপনি দোকানে, দোকানে করে লটারি কাটবেন, সেখান থেকে প্রাপ্তি ঘটবে। এটা কিন্তু সেই আলোচনা নয়। সেটা আলাদা বিষয়। লটারি প্রাপ্তি আছে কিনা সেটা আলাদা বিষয়। আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করলে সেগুলো জানতে পারবেন। এর সাথে কিন্তু তার কোনো সম্পর্ক নেই। আর আপনারা অনেকেই এই ভুলগুলো করছেন। আপনাদের ধারণা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে আর আপনার রাশি আছে, চলো লটারি কাটবো, কোটি টাকার মালিক হবো। সেই কাজগুলো করতে গিয়ে আপনারা অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। আমি সবসময় বোঝানোর চেষ্টা করি, আগে বুঝুন ভালো করে, তারপরে আপনার জীবনে অ্যাপ্লাই করুন। আপনি বুঝলেন না, কিছু জানলেন না, হঠাৎ আপনার জীবনে অ্যাপ্লাই করে বসলেন, সেখানেই তো আপনার ক্ষতি হবে এবং ভুল হবে। যে কারণেই আপনারা পিছিয়ে আছেন। দেখুন অনেকেই বলে যে আমার মিলছে না। আমি আপনার সাথে মিলছে না তো আমিই বলে দিই যে 50% জাতক জাতিকাদের যে ভাগ্য বদলায় আর 50% জাতক জাতিকাদের কোনো লাভ নেই। এটাই তো বাস্তব। কারণ গ্রহ প্রত্যেকের কখনোই ভালো থাকতে পারে না। ঠিক সেরকম গ্রহ প্রত্যেকেরই খারাপ থাকতে পারে না। খারাপও থাকবে, ভালোও থাকবে। যাদের খারাপ থাকবে তাদের মিলবে না, যাদের ভালো থাকবে তাদের মিলবে। এটাই তো সাপোজ হওয়া উচিত। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি। আরেকটা তথ্য আপনাদের দিই। দেখুন আজ আমি বেরিয়ে যাব কামাখ্যা মায়ের ওখানে। আপনারা জানেন প্রত্যেক বছরই যাই। তাই আজকের পর থেকে ওই যারা হোয়াটসঅ্যাপে আসছেন, মেসেজ লিখছেন, এগুলো কদিন বন্ধ রাখুন। কারণ কোনো রিপ্লাই পাবেন না, আপনাদের মন মানসিকতাই খারাপ হবে। আর আপনারা যারা অনলাইন কনসাল্ট করাতে চাইছেন, পেও করবেন না। এটা পে সার্ভিস সকলেই জানেন। অনেকে হয়তো ভাবছেন অমুক তারিখে পে করবো, একদম করবেন না। মোটামুটি এই জুন মাস তো একদমই না। 28 তারিখ হয়তো সম্ভবত ব্যাক করব। যে 2 দিন থাকবে রেস্ট নিতে হবে। আপনারা জুলাইয়ের 1 তারিখ 2 তারিখ থেকে হোয়াটসঅ্যাপে আসতে পারেন। যারা পে করার পে করতে পারেন। এই কদিন একদম পে করবেন না। আপনি পে করবেন, টাকা আটকে থাকবে। কারণ কথা আপনার সঙ্গে হবে না। তাই কেউ হোয়াটসঅ্যাপে আসবেন না, এটা আমার অনুরোধ রইল। হোয়াটসঅ্যাপে আসবেন, পড়ে থাকবে, কেউ দেখবে না। কারণ এই কদিন সম্পূর্ণই বন্ধ থাকবে। মাঝে মধ্যে হয়তো নেট খোলা হবে, আপনাদের হয়তো ডবল টিক হয়ে যাবে। আপনারা ভাববেন হয়তো দেখেছে, একদম না। নেট তো খুলতেই হবে, তখন হয়তো ঢুকবে। কিন্তু হোয়াটসঅ্যাপে ঢোকা সম্ভব হবে না। তাই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন না। আর যারা আমার মন্দিরে সরাসরি আসছেন, আসতে চাইছেন, এই কটা দিন বন্ধ রাখবেন। অর্থাৎ 22 তারিখ থেকে 28-29 তারিখ টোটালি বন্ধ থাকবে মন্দির। কেউ আসবেন না। আপনারা জুলাই মাসে আবার
1 তারিখ থেকে যেরকম ছিল সেরকমই, রবিবার বৃহস্পতিবার বাদে প্রত্যেক দিন খোলা, সন্ধে এই সকাল 11টা থেকে সন্ধে 7টা, এই সময় আপনারা আসতে পারেন যে কোনো সময়। তো একদিন কিন্তু কোনো রকম মন্দিরে আসবেন না, ঘুরে যাবেন এবং কোনো রকম পে করবেন না, অনলাইন মেসেজ লিখবেন না, ভয়েস করবেন না, কিছু করবেন না, কারণ ওগুলো আপনার পড়েই থাকবে, কেউ দেখবে না। আশা করি বুঝতে পেরেছেন। আমি যখন আবার আসবো, অর্থাৎ আপনার জুলাই মাস থেকে আবার সব স্বাভাবিক থাকবে। এই জুন মাসে আর লাস্টে 28 তারিখের পর 2-3 দিন রেস্ট নিতেই চলে যাবে। এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। যে রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ পরিবর্তন করতে পারে, কারণ আগামীকাল অমাবাস্যা শুরু হচ্ছে, অত্যন্ত শুভ। এই অমাবাস্যাতে আপনার জীবনের পরিবর্তন হতেও পারে। তাই এক এক করে রাশিগুলো বলছি, দেখে নিন আপনার রাশি আছে কিনা। প্রথমেই আমি যে রাশির কথা বলবো, মকর রাশি। দারুণ সময় থাকবে মকর রাশির জাতক জাতিকাদের। আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আপনার মকর রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও একটা ভালো সময় আছে। ভিডিও শেষে থাকবে, সময়টা কিন্তু বলবো, সঙ্গে থাকলে জানতে পারবেন। আজকে আপনি প্রথম প্রোগ্রাম দেখছেন আপনার মকর রাশি, আপনি ভাবছেন তাহলে লটারি কাটার সময় কি সকলকেই বলবে? একদম না। আপনি যদি কখনো লটারি না কাটেন, ফলো করতে যাবেন না। আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে ফলো করবেন সময়টা। এটা সকলের জন্য না, যারা প্রতিনিয়ত লটারি কাটে নিঃস্ব হয়ে গেছে তাদের জন্যই সময়টা বলা হয়। আপনি যদি ভাবেন মকর রাশি মানেই লটারি কাটতে বললো, তাহলে ভুল ভাবনা। তাই এই কাজটা কখনোই করতে যাবেন না। 2 নম্বর যে রাশির কথা বলবো, মিথুন রাশি। দারুণ সময় থাকছে, আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে আপনার যদি মিথুন রাশি হয়। আর আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, কাটতেই হবে লটারি, তাহলে আপনার জন্য একটা ভালো সময় আছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলে যেতে পারে। সময়টা কিন্তু ভিডিও শেষে থাকবে, শেষ পর্যন্ত দেখলে সময়টা জানতে পারবেন। আর আপনার মিথুন রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন মিথুন রাশি মানে কি লটারি কাটতে বললে চল লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো একদম ভুল। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে লটারি কাটতে যাবেন না, কারণ এটা সকলের জন্য কিন্তু বলা হয়নি। বেশ কিছু জাতক জাতিকারা আছে, তারা প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছে, তাদের জন্যই কিন্তু সময়টা বলা হয়। আর আপনি কখনোই লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন লটারি কাটবেন, এটা আপনার জন্য অনেক বড় ভুল। তাই এই ভুল কাজটা কখনোই করবেন না। 3 নম্বর যে রাশির কথা বলবো, কন্যা রাশি। দারুণ সময় থাকছে, আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলে যেতে পারে। সময়টা ভিডিও শেষে থাকবে, শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আর আপনার কন্যা রাশি, আপনি হয়তো ভাবছেন কন্যা রাশি মানে লটারি কাটতে বললে চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো এটা সকলের জন্য বলা হয়নি। আপনার কন্যা রাশি, আপনি কখনোই লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না। আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলেই আপনি এই টাইমটা মেনটেন করবেন। এটা সকলের জন্য কিন্তু নয়, ভালো করে বুঝতে হবে। কারণ আপনি হয়তো ভাবতে পারেন কন্যা রাশি মানেই কি লটারি কাটতে বললো, একদম ভুল। কখনোই ওই কাজ করবেন না। কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম থেকে কাটতে যাবেন না। সর্বশেষ 4 নম্বর যে রাশির কথা বলবো, তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়, তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার তুলা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় আছে। যে সময় মেনটেন করে একটি লটারি কাটলে ভাগ্য বদলেও যেতে পারে। সময়টা ভিডিওর শেষে থাকবে, সঙ্গে থাকলে আপনি কিন্তু জানতে পারবেন শেষ পর্যন্ত যদি দেখেন। আর আপনার তুলা রাশি, আপনি হয়তো ভাবছেন তুলা রাশি মানেই লটারি কাটতে বললে চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলা হবে এই ভুল কাজটা কখনো করবেন না, সকলের জন্য কিন্তু নয়। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন লটারি কাটবেন, আপনার জন্য কিন্তু লস, কখনোই সম্ভব না। আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে মেনটেন করে কাটতে পারেন। এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, সকলের সাথেই কি মিলবে? একদম না। যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে তাদের সাথে মিলবে, যাদের খারাপ থাকবে একদম মিলবে না। এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। দেখবেন আমি 50% বলে দিই, 50% জাতক জাতিকাদের সফলতা আসে, মিলবে, আর 50% জাতক জাতিকাদের কোনো সফলতা আসবে না, তারা মিল খুঁজেও পাবে না। এটাই হওয়া উচিত। এবার আসুন, এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, এদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটের নেশা, তাদের সময় বলবো বলেছি, এখন বলবো। মকর রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, এই
4টে রাশির জন্য আগামীকাল বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা অত্যন্ত শুভ। এই সময় মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন। আর যদি সময়টা বের করতে না পারেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল সময়টা হলো আগামীকাল সকাল 8টা 16 মিনিট থেকে 9টা 57 মিনিট সময়টা রাহুকাল। এই টাইমে কোনো শুভ কাজ করবেন না, কোনো শুভ কাজ করবেন না, কোনো শুভ কাজে যাবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে, যখন খুশি কাটতে পারেন। আচ্ছা, এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।